সিনেমা কিন্তু শুধু গল্প বলে না। সিনেমা আমাদের সঙ্গে সরাসরি কথা বলে। হ্যাঁ, চলচ্চিত্রে নিজস্ব একটা ভাষা আছে, যার শব্দ আছে, আছে নিজস্ব ব্যাকরণও। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই গোপন ভাষাটাই একটু একটু করে জেনে নিই। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে? কোনো নির্দিষ্ট গ্রামার বা ব্যাকরণের নিয়মকানুন ছাড়াই এই চলমান ছবিগুলো আমাদের মনে কিভাবে এত গভীর অনুভূতি বা জটিল সব চিন্তা তৈরি করে? এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে সিনেমার আসল জাদু, তার নিজস্ব ভাষা। তো এই ভাষাটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটা ছোট সফরে বের হতে হবে। প্রথমে আমরা জানব চলচ্চিত্র ভাষাটা আসলে কি। তারপর দেখব এর মূল উপাদান বা শব্দ, মানে শট কি জিনিস। এরপর আসবে এর ব্যাকরণ, অর্থাৎ সম্পাদনার শিল্প। আর সবশেষে আমরা দেখব কিভাবে এই সবকিছু মিলে একটা অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে। তাহলে আর দেরি কেন? চলুন সরাসরি ডুব দেওয়া যাক সিনেমার ভাষার গভীরে। আমাদের প্রথম ধাপ হল এটা বোঝা যে এই ভাষাটা আসলে ঠিক কী। খুব সহজ করে বললে এটা অনেকটা আমাদের মুখের ভাষার মতনই। আমরা যেমন শব্দ ব্যবহার করে কথা বলি, সিনেমার নির্মাতারা ছবি আর শব্দ ব্যবহার করে কথা বলেন। তাদের একটাই লক্ষ্য, দর্শকের মনে একটা নির্দিষ্ট অনুভূতি বা চিন্তা জাগিয়ে তোলা। এই স্লাইডটা দেখুন, এখানেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কথ্য ভাষায় যেমন শব্দ জুড়ে বাক্য তৈরি হয় আর ব্যাকরণ সবকিছুকে একটা মানে দেয়, ঠিক তেমনি সিনেমার ভাষায় শট হলো তার শব্দ, একাধিক শট মিলে তৈরি হওয়া দৃশ্য হলো তার বাক্য, আর সম্পাদনা বা এডিটিং হলো সে ভাষার ব্যাকরণ। এটাই সবকিছুকে একসাথে বেঁধে রাখে। তো যে কোনো ভাষা শিখতে গেলে যেমন আগে শব্দ শিখতে হয়, সিনেমার ভাষাতেও ঠিক তাই। আর এখানকার শব্দগুলো হলো শট। এগুলোকে বলা যায় সিনেমার গল্পের এক একটা ইট। আচ্ছা, একটা শট আসলে কি? একদম সহজ কথায়, ক্যামেরাটা একবার অন করে আবার অফ করা পর্যন্ত যা কিছু রেকর্ড হয় সেটাই একটা শট। এটাই হলো সিনেমার ভাষার এক একটা শব্দ। আর এই ছোট্ট একটা মুহূর্তের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকতে পারে বিশাল কোনো তথ্য বা গভীর কোনো আবেগ। একবার ভাবুন তো, একজন ফিল্মমেকার ঘন্টার পর ঘন্টা ফুটেজ নেন, মানে হাজার হাজার এরকম শট, কিন্তু এর সবগুলো তো আর ফিল্মে থাকে না, তাই না? এই শটগুলোই হচ্ছে একজন সম্পাদকের হাতে কাঁচামাল, যা দিয়ে তিনি পুরো গল্পটা নতুন করে গড়েন। শট যদি সিনেমার শব্দ হয়, তাহলে সম্পাদনা বা এডিটিং হলো সেই ভাষার ব্যাকরণ। আর সত্যি বলতে আসল জাদুটা কিন্তু এখানেই ঘটে। এই সম্পাদনার মাধ্যমেই শব্দগুলো মিলে একটা কবিতা তৈরি হয়। এই যে স্ক্রিনে ফিল্মের স্ট্রিপগুলো দেখা যাচ্ছে, এগুলোকে বলতে পারেন বাস্তবতার কিছু বিচ্ছিন্ন টুকরো। সম্পাদকের কাজ হলো এই টুকরোগুলোকে এমনভাবে জোড়া লাগানো যাতে একটা একদম নতুন গল্প, একটা নতুন বাস্তবতা তৈরি হয়। এমন একটা বাস্তবতা যা শুধু সিনেমাতেই সম্ভব। সম্পাদকের কাজটা কিন্তু অনেকটা একজন দক্ষ গোয়েন্দার মতো। প্রথমে তিনি হাজার হাজার শটের ভিড় থেকে সবচেয়ে দরকারি আর প্রভাবশালী শটগুলো খুঁজে বের করেন। তারপর সেগুলোকে একটা নির্দিষ্ট ক্রমানুসারে সাজান, আর সবশেষে দুটো শটকে এমনভাবে পাশাপাশি রাখেন যে তাদের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হয়, যেন দুটো সূত্র মিলে একটা নতুন রহস্যের কিনারা হলো। এই কথাটা একবার ভাবুন, চলচ্চিত্র বাস্তবতার উপাদানগুলিকে একত্রিত করে চলচ্চিত্রের নিজস্ব একটি নতুন বাস্তবতা তৈরি করে। কি অসাধারণ একটা ভাবনা, তাই না? সম্পাদক আসলে বাস্তবতাকে নকল করেন না, তিনি বাস্তবতার উপাদান নিয়ে সিনেমার জন্য একটা নিজস্ব জগৎ তৈরি করেন। আমরা এখন সম্পাদনার সবচেয়ে শক্তিশালী আর বলা যেতে পারে সবচেয়ে রহস্যময় দিকটা নিয়ে কথা বলবো। সেটা হলো কাট। কিভাবে দুটো শটের মাঝখানের এই অদৃশ্য মুহূর্তটা এত শক্তিশালী অর্থ তৈরি করে। একটা শট শেষ হয়ে আরেকটা শট শুরু হওয়া, এই যে মাঝের মুহূর্তটা, এটা কিন্তু শুধু একটা দৃশ্য বদল না, প্রত্যেকটা কাট আসলে একটা আইডিয়া। এটা আমাদের মস্তিষ্কের জন্য একটা নতুন সংযোগ তৈরি করার আমন্ত্রণ। এই ব্যাপারটা বোঝার জন্য এই স্লাইডটা একদম পারফেক্ট। দেখুন, একদিকে একটা শটে একজন লোক একদিকে তাকিয়ে আছে, আরেকটা শটে একটা ব্যাগ। আলাদা আলাদাভাবে দেখলে এগুলোর খুব সাধারণ মানে, কিন্তু
যেই মুহূর্তে আমরা শট দুটোকে পরপর দেখাই আমাদের মস্তিষ্ক সঙ্গে সঙ্গে একটা গল্প বানিয়ে ফেলে। লোকটা ব্যাগের দিকে তাকাচ্ছে, অথচ এই সংযোগটা কিন্তু স্ক্রিনে নেই, এটা তৈরি হয়েছে আমাদের মনে। এটাই কাটের জাদু। তাহলে আমরা শব্দ মানে শর্ট দেখলাম আর ব্যাকরণ মানে এডিটিং বুঝলাম, কিন্তু এই সব কিছু মিলেমিশে কিভাবে একটা সম্পূর্ণ কবিতা মানে একটা গোটা চলচ্চিত্র তৈরি হয় যা আমাদের মনে গেঁথে যায়? কারণ হাজার হাজার শট যখন একসাথে গাঁথা হয় তখন শুধু একটা গল্প তৈরি হয় না, তৈরি হয় সিনেমার একটা নিজস্ব ছন্দ, একটা গতি। কখন গল্পটা খুব দ্রুত এগোবে, কখন একটু ধীর হবে, কোন মুহূর্তে দর্শকের মনে আবেগ তৈরি হবে, এই সব কিছুই কিন্তু সম্পাদনার হাতে। এভাবেই একটা সিনেমা শুধু গল্প থাকে না, হয়ে ওঠে একটা দারুণ অভিজ্ঞতা। তাহলে পরের বার যখন সিনেমার অন্ধকারে বসবেন শুধু গল্পটা দেখবেন না, চেষ্টা করবেন সিনেমার ভাষাটা শোনার। খেয়াল করবেন কিভাবে প্রত্যেকটা শট, প্রত্যেকটা কাট আপনাকে কিছু বলতে চাইছে। দেখবেন তখন চেনা সিনেমাগুলোকেও হয়তো একদম নতুন করে আবিষ্কার করছেন। আর সেটাই হবে আসল জাদু।